আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে, দেখো, সাদরা প্রকাশনী নিউ অ্যান্ড আপডেটেড ইতিহাস পরিচয় নবম শ্রেণী দাশগুপ্ত কর পাহাড়ি, এই পাঠ্য বইটির চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। এই অধ্যায়ের অনুশীলনীর সম্পূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আমি আলোচনা করব। তো দেখো, তোমাদের অনুসরণীর প্রশ্ন উত্তর শুরু হচ্ছে 89 পেজে। এর আগের অধ্যায়ের প্রশ্ন উত্তর পেতে হলে এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করো। চারটে সাবজেক্টের কিন্তু তোমরা প্লে লিস্টের লিঙ্ক পাবে, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান। প্লে লিস্টে তোমরা ইন করে দেখো, সমস্ত পাঠ্য বইয়ের প্রশ্ন উত্তর তোমরা পরপর পেয়ে যাবে। আর তোমরা কোন প্রকাশনীর বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে তোমাদের বইগুলোরও আমি প্রশ্ন উত্তর এইভাবে সলভ করে দেবো। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো দেখো, প্রথমে আছে আমাদের এমসিকিউ। 1 নম্বর প্রশ্ন কি বলেছে? শিল্প বিপ্লব সর্বপ্রথম ঘটেছিল কোথায়? উত্তর হচ্ছে অপশন এ লিখবে, ব্রিটেনে। 2 নম্বরের প্রশ্ন কি বলেছে দেখো, শিল্প বিপ্লবের ফলে উদ্ভূত নতুন দুটি শ্রেণী হলো, কি আছে কি? অপশন সি করবে, মালিক শ্রেণী আর শ্রমিক শ্রেণী। 3 নম্বরের প্রশ্ন বলছে, ইংল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ শিল্প শহরের নাম লেখো। উত্তর লিখবে অপশন সি লিখবে, ল্যাঙ্কাশায়ার। 4 নম্বরের প্রশ্ন দেখে নাও, দাস ক্যাপিটাল গ্রন্থটি প্রকাশিত হয়। উত্তর হচ্ছে অপশন এ লিখবে, 1867 খ্রিস্টাব্দে। 5 নম্বরের প্রশ্ন, সুয়েজ খাল উন্মুক্ত হয়েছিল। অপশন সি লিখবে, 1869 খ্রিস্টাব্দে। 6 নম্বরের প্রশ্ন, ব্রাজিল দেশটি ছিল। অপশন এ লিখবে, পর্তুগিজ উপনিবেশ। চলো নেক্সট। 7 নম্বরের প্রশ্ন কি বলেছে, যে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল। উত্তর হচ্ছে অপশন বি লিখবে, 1914 খ্রিস্টাব্দে। চলো শূন্যস্থান পূরণ দেখে নিই আমরা। 1-এর প্রশ্ন বলেছে দেখো, স্পিনিং জেনি আবিষ্কার করেছিলেন। উত্তর কি লিখবে, জেমস হারগ্রিভস। 2 নম্বরের প্রশ্ন, দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থের রচয়িতা হলেন ড্যাশ। উত্তর লিখবে, মার্কস মানে কার্ল মার্কস ও এঙ্গেলস। 3 নম্বরের প্রশ্ন, ভারতবর্ষ ছিল ড্যাশ উপনিবেশ, কি লিখবে? উত্তর লিখবে যে ব্রিটিশ উপনিবেশ। 4 নম্বরের প্রশ্ন, প্রথম আইফেনের যুদ্ধ সংগঠিত হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে। উত্তর লিখবে 1839 খ্রিস্টাব্দে। 5, প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল ড্যাশ, লিখবে সেরাজেভো হত্যাকাণ্ড। এবারে আমরা ঠিক ভুল নির্ণয় করে দেখে নেবো। 1-এর প্রশ্নটি, জার্মানিতে সর্বপ্রথম শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল। এটি অবশ্যই ভুল, কারণ তোমরা জানো ব্রিটেন বা ইংল্যান্ডেই প্রথম হয়েছিল, এটা ভুল অ্যান্সার। আচ্ছা, 2 নম্বরের প্রশ্ন কি বলেছে, জেমস ওয়াট বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন। এটি একদম রাইট অ্যান্সার। 3, দাস ক্যাপিটাল গ্রন্থটি মরিস ডবের রচনা। এটা এক্ষুনি দেখলে এটা ভুল অ্যান্সার হবে, কারণ এটা কার্ল মার্কস এবং এঙ্গেলসের লেখা। 4, আফ্রিকা মহাদেশকে অন্তঃকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো। এটি একদম সঠিক অ্যান্সার। 5, প্রথম বিশ্বযুদ্ধ স্থায়ী হয়েছিল 1914 থেকে 1999 খ্রিস্টাব্দ পর্যন্ত। এটি একদম ভুল অ্যান্সার। এবারে আমরা স্তম্ভ মেলাও দেখে নেবো। দেখো, এটা দেখে নাও কি বলেছে দেখো, উড়ন্ত মাকু। উত্তর হচ্ছে 2-এরটা করবে, জন কে। বিয়েটা দেখো, বাষ্পীয় ইঞ্জিন। 3-এরটা উত্তর হবে এখানে, জেমস ওয়াট। আচ্ছা দেখো, স্পিনিং জেনি। 4-এরটা করবে, হারগ্রিভস। ডি দেখে নাও, ওয়াটার ফ্রেম। এটা হবে 1-একটা, রিচার্ড আর্করাইট। নেক্সট পেজ দেখে নাও, আরেকটা স্তম্ভ মেলাও দিয়েছে, দেখে নাও এখানে বলেছে ঘেটো। এটা হচ্ছে, ঘেটো হবে 4। আমি এখানে এখানে আমি এ লিখে দিলাম, হ্যাঁ। ঘেটো হচ্ছে এটা শিল্প বিপ্লবের সময় শহরের ক্ষুদ্র অংশ। বিয়েরটা কমিউনিস্ট ম্যানিফেস্টো। এটা হচ্ছে অবশ্যই কার্ল মার্কস হবে। আচ্ছা, এখানে বি লিখে দিলাম। তারপরে দেখো, টেলিগ্রাফ আবিষ্কার। এটা হবে 2-এরটা হবে, স্যামুয়েল মোর্স। এটা হচ্ছে সি এরটা হবে। আর ওয়েল্ট পলিটি, এটা হচ্ছে 3-এরটা, দ্বিতীয় উইলিয়াম। হয়েছে। এবারে আমরা বিবৃতিমূলক যে ব্যাখ্যাগুলো রয়েছে সেগুলো একটু দেখে নেবো। চলো, 1-এর প্রশ্ন বলেছে, বিবৃতি বলেছে দেখো, কাঁচামাল সংগ্রহ বাজার দখলে ক্ষেত্রে ইংল্যান্ড সর্বাধিক সুযোগ সুবিধা পেয়েছিল। তো এখানে যে অপশনগুলো রয়েছে ব্যাখ্যা 1, 2, 3-এর মধ্যে এটা 3 নম্বর ব্যাখ্যাটা সঠিক হবে, কারণ বলছে ইংল্যান্ড
পূর্বেই পৃথিবীর একটি বৃহৎ অংশে নিজ উপনিবেশ স্থাপন করেছিল। আচ্ছা, 2 নম্বরের প্রশ্ন, কাল্পনিক সমাজতন্ত্র যেটা মনে করতেন যে সকল সম্পত্তির উপর মালিকানা থাকা উচিত সেটা হচ্ছে একেরটা হবে সঠিক অ্যান্সার। তারা ব্যক্তিগত সম্পত্তির ধারণার বিরোধী ছিলেন। আচ্ছা, এবারে আমরা অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী তোমরা উত্তরগুলো দেখে নাও। একের প্রশ্নটা কি বলেছে দেখো, সর্বহারা শ্রেণী তে কারা পরিণত হয়েছিল, কি লিখবে, শ্রমিক শ্রেণী। 2 নম্বরের প্রশ্ন, কার্ল মার্কস রচিত একখানি গ্রন্থের নাম লেখো, কি লিখবে, দাস ক্যাপিটাল। 3 নম্বরের প্রশ্ন, সুয়েজ খাল কবে চালু হয়েছিল, লিখবে 1869 খ্রিস্টাব্দে। 4 নম্বরের প্রশ্ন, সেরাজেভো হত্যাকাণ্ড কবে ঘটেছিল, উত্তর লিখবে 1914 খ্রিস্টাব্দের 28 জুন। 5 নম্বরের প্রশ্ন, 1914 খ্রিস্টাব্দে অস্ট্রিয়া কর্তৃক কোন দেশ আক্রমণের সূত্র ধরে প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটেছিল, লিখবে সার্বিয়া। আচ্ছা, এবার আমরা 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। দেখো, 1 নম্বরের প্রশ্ন পড়েছে দেখো, ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটার 2টি কারণ লিখতে বলেছে, 2টি কারণ। এটা আমরা পাঠ্য বইয়ের 73 নাম্বার পেজ দেখে নেব। দেখো, ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব সংঘটিত হওয়ার কারণ, এখানে অনেকগুলো কারণ আছে, তোমরা যে কোনো 2টো কারণ লিখতে পারো। 1 কারণটা লেখো এবং 2 কারণটা লিখবে, ঠিক আছে। 2 নম্বর রয়েছে, 2টো কারণ লিখলেই কিন্তু হবে। নেক্সট দেখো, আচ্ছা 1 হলো। 2 প্রশ্ন কি বলেছে, যে রাশিয়ায় দেরিতে শিল্পায়ন ঘটার কারণ কি হয়েছে, এই উত্তরটা আমরা 74 পেজে পাবো, দেখে নাও। উত্তরটি তোমাদের এখান থেকে শুরু করতে হবে আর এই অবধি লিখতে হবে, যে 2 নম্বরের প্রশ্ন একটু বড় লিখতেই হবে তোমাদের। নেক্সট দেখো, 3 নম্বরের প্রশ্ন কি বলেছে দেখো, মালিক শ্রেণী বলতে কাদের বোঝায়, এটা আমরা পেজ 78-এ পেয়ে যাবো, দেখে নাও উত্তরটি। এই হচ্ছে মালিক শ্রেণী, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে আর এই অবধি লিখবে, ঠিক আছে। নেক্সট দেখো, 3 হলো। 4, বিজ্ঞান ও প্রযুক্তির আবিষ্কার শিল্পায়নকে কিভাবে ত্বরান্বিত করে, এটা আমরা 73 থেকে 74, ভালো করে দেখো না, বিজ্ঞান আর প্রযুক্তি তো 73 থেকে 74 উত্তরটা পাবো। তো এই উত্তরটি কিন্তু একটু বড় করে তোমাদের লিখতে হবে, যেটা এখানে বিজ্ঞান আর প্রযুক্তি বলেছে। দেখো, বিজ্ঞান বলতে গেলে দেখো এখানে এই শিল্প বিপ্লবের যে 7 নম্বর পয়েন্টটা রয়েছে না, এটা কিন্তু পুরোটা লিখতে হবে, অর্থাৎ এখান থেকে এতটা আছে, পরে ফের চলে আসো, এই পয়েন্টটা এতটা কিন্তু লিখতে হবে। আর যদি প্রযুক্তির যেটা বলেছে, প্রযুক্তি দেখো যে শিল্প প্রযুক্তির বিপ্লব, এখান থেকে এই অবধি লিখতে হবে, 2টো পয়েন্ট কিন্তু এইভাবে লিখতে হবে তোমার 2 নম্বরের জন্য, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের 5-এরটা, কি বলেছে দেখো, দ্বন্দ্বমূলক বস্তুবাদ কি। তো এই উত্তরটি আমরা পাঠ্য বইয়ের 79 পেজে পাবো, দেখে নাও। দেখো, দ্বন্দ্বমূলক বস্তুবাদ হচ্ছে এই যে উত্তরটি এখান থেকে লিখে, দ্বন্দ্বমূলক বস্তুবাদের ব্যাখ্যা দিতে গিয়ে থিসিস থেকে শুরু করে এই অবধি লিখতে হবে, হয়েছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমাদের 6 নম্বরের প্রশ্ন, দেখো, সেরাজেভো হত্যাকাণ্ড কি, এটা আমরা পাঠ্য বইয়ের পেজ 86 দেখে নেবো। দেখো, এই হচ্ছে সেরাজেভো হত্যাকাণ্ড, এখান থেকে এই অবধি উত্তর তোমাদের লিখতে হবে, ওকে। নেক্সট দেখো, আচ্ছা নেক্সট হচ্ছে 7, ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা কিভাবে প্রথম বিশ্বযুদ্ধকে আবশ্যিক করে তুলেছিল, হয়েছে। এই উত্তরটি আমরা 85 পেজে দেখে নেবো। এই উত্তরটি হচ্ছে তোমাদের দেখো, যে ঔপনিবেশিক ও বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতা, উত্তরটি এখান থেকে শুরু করবে, এই অবধি লিখতে হবে। নেক্সট দেখো, এবার দেখো প্রশ্নের মান 4, 1 নম্বরের প্রশ্ন, ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব কেন ঘটেছিল, এটা আমরা পাঠ্য বইয়ের পেজ 73 নম্বর পেজ দেখে নেবো। দেখো, 73 পেজে এই যে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব সংঘটিত হওয়ার কারণ, 4 নম্বর আছে, তোমরা 1টা পয়েন্ট, 2টো পয়েন্ট, 3টে পয়েন্ট, 4টে, 5খানা পয়েন্ট তোমরা কিন্তু লিখতে পারো। এখানে অনেকগুলো পয়েন্ট আছে, তোমার প্রথম 5টা পয়েন্ট লিখতে পারো বা যে কোনো 5টা পয়েন্ট তোমরা লিখলেই হবে, 4 নম্বরের জন্য 5টা পয়েন্ট লিখলে ইনাফ, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট 2 নম্বর প্রশ্ন, বাণিজ্যিক পুঁজি কিভাবে শিল্প পুঁজিতে পরিণত হয়, এটা আমরা তোমার পাঠ্য বইয়ের পেজের 77 দেখবো। উত্তরটি তোমাদের শুরু হচ্ছে দেখো এইখান থেকে, যে অর্থনৈতিক সম্পদ বন্টনের বিভাজ্য বৈষম্য, উত্তরটি এখান থেকে শুরু করবে, পরে বেরিয়ে চলে আসো, এই অবধি উত্তরটা তোমাদেরকে লিখতে হবে। নেক্সট দেখো, 3 নম্বরের প্রশ্ন, শিল্প বিপ্লবের সমালোচনায় কার্ল মার্কসের মতামত কি ছিল, এটা আমরা 77 পেজে পেয়ে যাব, দেখে নাও।
উত্তরটির পেজ একটা মিস্টেক হলো আমাদের, 79 পেজ তোমরা ওপেন করো, ঠিক আছে? দেখো 79 পেজে দেখতে পাচ্ছ ফ্রেডারিক এঙ্গেলস ও কার্ল মার্কসের সমালোচনা, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, ঠিক আছে? লিখতে হবে এই অবধি। ওকে, নেক্সট দেখো 4 নম্বরের প্রশ্ন কি বলেছে, শিল্প বিপ্লবকে উপনিবেশবাদের বিকাশের জন্য তুমি কতটা দায়ী মনে করো? 79 পেজেই উত্তরটা পাবা, দেখে নাও। এই উত্তরটা লিখবে তোমরা এখান থেকে, হচ্ছে? পরে বেয়ে চলে আসো, এই অবধি তোমাদের উত্তরটি লিখতে হবে, ঠিক আছে? নেক্সট দেখো 5 প্রশ্ন, উগ্র জাতীয়তাবাদ বলতে কি বোঝো? 83 পেজে দেখে নেবো উত্তরটি। 83 পেজ ওপেন করো, এই দেখো উগ্র জাতীয়তাবাদ, উত্তরটি এখান থেকে এই অবধি লিখে দেবে। নেক্সট দেখো 6 নম্বর, আফ্রিকার ব্যবচ্ছেদ কিভাবে ঘটেছিল? 83 পেজ দেখে নেবো। এই হচ্ছে আফ্রিকার ব্যবচ্ছেদ, উত্তরটি এখান থেকে শুরু করবে, নেক্সট পেজ চলে আসো, এই অবধি উত্তরটি লিখতে হবে। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, চীন কিভাবে উপনিবেশিক শক্তির নিকট উন্মুক্ত হয়েছিল? এটা 84 পেজ দেখে নেবো। এই যে চীনে ঔপনিবেশিক আগ্রাসন, এখান থেকে এই অবধি উত্তরটা লিখে দিতে হবে, ঠিক আছে? নেক্সট দেখো 8 দেখো, শিল্প বিপ্লব বা বিপ্লব বিবর্তন কোন কথাটি যুক্তিযুক্ত? 72 পেজ দেখে নাও, উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে, হয়েছে? নেক্সট আচ্ছা 9 নম্বর প্রশ্ন দেখো, ইউটোপিয়ান সমাজতন্ত্রীদের গুরুত্ব লেখো। 79 পেজ দেখে নাও, এই যেটা এখান থেকে লিখবে এতটা, ঠিক আছে? নেক্সট দেখে নাও 10, ভারত কিভাবে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন হয়ে উঠেছিল? এটা আমরা 82 পেজে দেখে নেবো। দেখো ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন হিসেবে ভারত, এখান থেকে এই অবধি উত্তরটা লিখে দেবে, হয়েছে? নেক্সট দেখো এবার আমরা 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নেবো। একের প্রশ্ন বলছে শিল্প বিপ্লব কি? শিল্প বিপ্লবের সময়কাল নিরূপণ করো। আচ্ছা এটা আমরা 72 নম্বর পেজে দেখে নেবো। এই দেখো শিল্প বিপ্লব কি, এখান থেকে এতটা লিখছো, আর সময়কালটা দেখো পরের পেজে রয়েছে, দেখো সময়কাল নিরূপণ করো, এখান থেকে এতটা লিখে দেবে। নেক্সট দেখো নেক্সট হচ্ছে 2, দেখো নতুন শহরের বিকাশে শিল্প বিপ্লবের ভূমিকা কি ছিল? এটা আমরা 77 পেজে দেখে নেবো। আচ্ছা এখানে কিন্তু দেখো দুটো প্রশ্ন রয়েছে, কি কি প্রশ্ন দেখে নাও। নতুন শহরের বিকাশে শিল্প বিপ্লবের ভূমিকা কি ছিল, আর রাজনৈতিকভাবে বুর্জুয়া পুঁজিবাদী ব্যবস্থার বিকাশ কিভাবে ঘটেছিল? দুটো উত্তরই আমরা 77 পেজে পাবো, দেখে নাও। নতুন শহরের বিকাশ যেটা রয়েছে দেখো এখান থেকে এতটা লিখতে হবে, তাই তো? আর একটা ছিল কি, রাজনৈতিকভাবে বুর্জুয়া পুঁজিবাদী ব্যবস্থার বিকাশ, এই উত্তরটি তোমাদের এখান থেকে এতটা লিখতে হবে, হয়েছে? নেক্সট দেখো 3 নম্বরের প্রশ্ন বলেছে, দেখো সাম্রাজ্যবাদী শক্তির সংঘাত প্রথম বিশ্বযুদ্ধের জন্য কতটা দায়ী ছিল? এর সাথে আরেকটা পার্ট রয়েছে, প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানিকে দায়ী করা হয় কেন? এটা আমরা 84 পাবো প্রথম পার্ট, আর সেকেন্ড পার্ট পাবো 85 চল দেখে নি। তো প্রথম পার্টে যে প্রশ্নটা ছিল তার উত্তর হবে এখান থেকে, পরের পেজে চলে আসো। না ওই প্রথম পার্টের উত্তরটা ওখান থেকে তোমাদের এই অবধি লিখতে হবে, আর জার্মানির যেটা দায়ী ছিল সেটা হচ্ছে এইটা, যে কাইজার উইলিয়ামের দায়িত্ব, উত্তরটা এখান থেকে এই অবধি লিখতে হবে, হয়েছে? নেক্সট দেখো নেক্সট হচ্ছে দেখো 4টা, প্রথম বিশ্বযুদ্ধের প্রধান কারণগুলি আলোচনা করে, এটা আমরা 85 পেজে পাবো, দেখে নাও। দেখো প্রথম বিশ্বযুদ্ধের কারণ রয়েছে, অনেকগুলো কারণ রয়েছে, দেখো এই 1 নম্বর 2 নম্বর 3 4 5, নেক্সট পেজ ওপেন করো, দেখো 6 নম্বর কারণ এবং 7 নম্বর প্রত্যয় কারণ রয়েছে, ঠিক আছে? এর মধ্যে তোমার অন্তত 6টা পয়েন্ট অন্তত পড়তেই হবে তোমাদেরকে, ঠিক আছে? তো দেখো এই ছিল আজকের ভিডিও। তোমরা কোন প্রকাশনের বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওগুলো তোমাদের যদি উপকারে লাগে কমেন্ট করে জানাও যে কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো, আর তোমাদের বইয়ের অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে সেই বইগুলোরও প্রশ্ন উত্তর আমি সলভ করে দেবো, ঠিক আছে? আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথমে যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।